ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই বিদ্যাসাগর ইনস্টিটিউট ইউটিউব চ্যানেল। আমি তোদের বলেছিলাম যে আমি আবার ছোটো ছোটো টপিক নিয়ে আবার তোদের সামনে আসবো বেসিক কনসেপ্ট ক্লিয়ার করার জন্য। আজকে আমি এসেছি। আজকে ফার্স্ট টপিক হচ্ছে কিউব রুট, স্কোয়ার রুট। তোরা ভালো করে দেখতে থাকিস, তাহলে টোটালি পরিষ্কার হবে। দেখ, স্কোয়ার রুট, কিউব রুট। প্রথমে আমরা কিউব রুটটা শিখবো। এবার কিউব রুটটা শিখতে গেলে অজস্র কোশ্চেন আমি এনেছি, এখানে গোটা 30 কোশ্চেন আছে, কিন্তু তার আগে বেসিক কনসেপ্টটা দিই। কিউব রুট জিনিসটা কি? কিউব মানে হচ্ছে, মনে করো তোমার কোনো একটা সংখ্যা আমরা যখন কিউব করি, এটা 56 তার কিউব, তাহলে এই কিউব করার কোনো পার্টিকুলার মেথড নাই, শুধু স্কোয়ার করে আর একবার গুণ করব। কিন্তু আমার কিউব কোথাও কাজে লাগে না, লাগে কি? কিউব রুট। তাহলে এই কিউব রুট বানাতে গেলে আমাকে কি বানাতে হবে? ফার্স্ট হচ্ছে কি, এত বড় বড় সংখ্যা ছোটোবেলায় আমরা যখন কিউব রুট করতাম, সাপোজ 512 এর আমরা কিউব রুট করতাম। একেবারে ছোটোবেলাকার কথা ভাবো, তখন আমরা এই 512টাকে একেবারে ছোট 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 ফ্যাক্টরে ভাঙতাম, দিয়ে প্রতি 3টে ফ্যাক্টর থেকে একটা করে ফ্যাক্টরকে নিতাম। ফর ইচ অ্যান্ড এভরি 3 ফ্যাক্টর উইল গেট 1 ফ্যাক্টর, দিয়ে এইগুলোকে মাল্টিপ্লাই করে এর কিউব রুট বানাতাম। কিন্তু এখন এই এত বড় বড় ফ্যাক্টর যখন তোমার কিউব রুট পড়বে, একটি বিশাল বড় সংখ্যার, এই এত বড় সংখ্যার কিউব রুট পড়লো, তখন তুমি থেকে ভাঙতে পারবে না। ভাঙতে গেলে তো 10 মিনিট লেগে যাবে, কাকপকিল লেগে যাবে। তাহলে এর জন্য কিছু মেথড আছে। ফার্স্ট কাজ, 1 থেকে 10 পর্যন্ত কিউব তোমাকে মুখস্থ রাখতেই হবে, এটা মাস্ট। 1-এর কিউব 1, 2-এর কিউব 8, 3-এর কিউব 27, 4-এর কিউব 64, 5-এর কিউব 125, 6-এর কিউব 216, 7-এর কিউব 343, 8-এর কিউব 512, 9-এর কিউব 729। এই কটা কিউব তোমাকে মুখস্থ রাখতেই হবে। তারই মধ্যে তোমার এইখান পর্যন্ত ইচ অ্যান্ড এভরিবডি সবারই মুখস্থ থাকে, এই 3টেকে মুখস্থ রাখতে হবে। আর এছাড়াও 21 পর্যন্ত কিউব যদি তুমি মুখস্থ করে রেখে দিতে পারো, তাহলে বিভিন্ন জায়গায় তুমি প্রচণ্ড হেল্প পাবে। সেটা কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে যে কি বাম্পার হেল্প পাবে, যখন সেদিন পড়াবো সেদিন তুমি বুঝবে। তাছাড়া এখন আমার দরকার, আমি কিউব রুট করতে চাইছি, কোনো একটা বড় সংখ্যা তার কিউব রুট করতে চাইছি। সাচ অ্যাজ এক্সাম্পল 148,877 এর কিউব রুট। এই যে এত বড় সংখ্যাটা, একে তো আমি আর এই ভেঙে ভেঙে কিউব করবো না, কিউব রুট বানাবো না, তাহলে ভোর হয়ে যাবে। তাহলে এই করতে গেলে কি রাস্তা? ফার্স্ট হচ্ছে এটা মুখস্থ থাকবে। দিয়ে এবারে কয়েকটা জিনিস আমি শুধু দেখবো। 1 নম্বর হচ্ছে কি দেখবো? 1 নম্বর দেখবো, দেখো 1-এর কিউব শেষকালে 1, 5-এর কিউব শেষে 5 ইউনিট ডিজিট, 6-এর কিউব শেষে 6, 9-এর কিউব শেষে 9। তাহলে 1, 1, 5, 6, 9 এদের কিউব করলে এরাই হয়। 4-এর কিউব শেষে 4, 1, 4, 5, 6, 9 যে যার সে তার, এদের কিউব করলে এদের ইউনিট ডিজিট এরাই হয়। কি হচ্ছে তাহলে? 2-এর কিউব শেষে 8 হয়, 8-এর কিউব করলে শেষে 2, তাহলে 2-এর সঙ্গে 8-এর একটা গোপন আতাত। তেমনি 3-এর কিউব শেষে 7, দেখো তুমি, আর 7-এর কিউব শেষে 3, 3-এর কিউব করছো শেষে 7, 7-এর কিউব শেষে 3, তাহলে 3-এর কিউব শেষে 7, 3-এ 7, 7-এ 3, 2-এ 8, 8-এ 2, বাকি যে যার সে তার। তাহলে এটাই মনে রাখবো, 2-এ 8, 8-এ 2, 3-এ 7, 7-এ 3, বাকি যে যার সে তার। 1, 4, 5, 6, 9 এরা যে যার সে তার। আচ্ছা, ফার্স্ট এরপরে আমি কিউব রুট করার সময় প্রথম লক্ষ্য রাখবো কি? বর্গমূল করার সময় আমরা দুটো দুটো করে দাগ দিয়েছিলাম ছোটোবেলায়। কেন দুটো দিয়েছিলাম সেটা জানতাম না। মনে করো এই সংখ্যাটা যখন আমরা বর্গমূল করেছিলাম, স্কোয়ার রুট করেছি কোনো একটা সংখ্যা, তখন আমরা এমনি এমনি করে দাগ দিচ্ছি। শেষে যদি একটা 4 থাকতো, তার মাথায় একটা দিয়েছি। কেন দুটো দিতাম? এই কেনটার কারণ হচ্ছে, যদি আমি ইউনিট ডিজিটের বর্গ করি, ইউনিট ডিজিট কটা আছে? 1 থেকে কটাই এক অঙ্কের সংখ্যা আছে? 1 থেকে 9 পর্যন্ত। এদের যদি বর্গ করি, তাহলে ম্যাক্সিমাম আমার 2 অঙ্ক আছে, সেই জন্য ম্যাক্সিমাম 2টো। তেমনি ইউনিট ডিজিটের যদি আমি ঘন করি, কিউব করি, দেখো ম্যাক্সিমাম 3 ডিজিট, 2 ডিজিটও হয়, 1 ডিজিটও হয়। তাহলে 3টে অন্তর মাথায় দাগ দেবো, ব্যাস। তাহলে আমার এই 3টের জন্য একটা ডিজিট পাবো, এই 3টের জন্য একটা ডিজিট পাবো, এই 3টের জন্য একটা ডিজিট পাবো। তাহলে এর শেষে কে আছে? 7। 7 হলে কি হয়? 3 হবে। এইমাত্র শিখেলাম 7-এ 3, 3-এ 7, তাহলে এর 7 হলে শেষকালে তোমার 3 হবে। 148 इससे पहले কিউব নাম্বার, এর আগের কিউব নাম্বার কে আছে? এই যে তোমার এটা মেমোরিতে থাকবে 148, এর আগের কিউব নাম্বার হচ্ছে 125। উৎপত্তি করতে গিয়ে 5 থেকে, তাহলে এর জন্য 5, তাহলে আফটার কিউব রুট ইট উইল বি 53।
কিউব রুট এমনই একটা জিনিস যার হয় তারই করা যায়, যার হয় না তার করা যায় না, মানে ডেসিমেলেও করা যায় না। এইটা হচ্ছে ফ্যাক্টরি। কিউব রুট যার হয় তারই করা যায়, সেই জন্য যত কিউব রুট পড়ে সেগুলো ডেফিনেটলি কিউব রুট হয় তাই পড়ে। ঠিক আছে, তোকে আর একটা কিউব রুট আমি দেখাই। সাচ আজ এক্সাম্পল, ধরো তোমার এরকম আছে কিউব রুট অফ কত হচ্ছে 238 আর কত আছে 328। এইটার যদি আমি কিউব রুট করি তাহলে একই জিনিস। ফার্স্ট দেখবো তিনটে থেকে বাদ, মানে আমি এখান থেকে তিনটে বাদ, এই তিনটের জন্য একটা ডিজিট তুমি পাবে আর এই তিনটের জন্য একটা পাবে। এখানে যদি একটা থাকে তাহলেও একটা পাবে, দুটো থাকলেও একটা পাবে, তিনটে থাকলেও একটা পাবে। তাহলে ফর ইচ অ্যান্ড এভরি 3 ডিজিট ইউ উইল গেট 1 ডিজিট। তার মানে মোট আমার হচ্ছে 6 ডিজিট, মানে 2 অঙ্কের সংখ্যা হবে। আফটার কিউব রুট অফ 6 ডিজিট ইট উইল বি এ 2 ডিজিটের নাম্বার। তাহলে এখানে তোমার 8-এর জন্য কি হয় আমরা দেখে এসেছি 2-এ 8, 8-এ 2, তার মানে এর জন্য আমরা পাবো 2। এবারে কিচ্ছু আর অধিকার কিছু থাকবে না। 238 238, এর আগে ঘন সংখ্যা কে আছে 216। 238 इससे पहले क्यूब नंबर कौन है 216। ये आए এসেছে কোত্থেকে 6-এর কিউব থেকে, তার মানে এর জন্য আসবে 6, তার মানে এর অ্যান্সার হচ্ছে 62। খুব ইজি জিনিস, মোস্ট ইজি জিনিস, যার কিউব রুট হয় তারই হয়। তাহলে ডেসিমেল দিয়ে যেগুলি পরে পিওতে থাকে, ব্যাংকে থাকে, সেগুলো হচ্ছে গেজ অ্যাজাম্পশন। সাচ এজ এক্সাম্পল তোমাকে তুমি প্রায় দেখতে পাবে, দেখবে এই রকম দেওয়া আছে কিউব রুট অফ, তোমাকে বললো 124.59523, ব্যাস, তার মানে তোমার দিস ইজ 5। এটা হচ্ছে 124.8-এর জন্য 1। এটা হচ্ছে গেজ। এগুলো হচ্ছে যেগুলো সেই অ্যাপ্রক্সিমেট অ্যান্সারগুলো থাকে, প্রপার অ্যান্সার এগুলো পড়ে না। এর কোনো দিনই প্রপার মান যার অ্যাকচুয়াল হয় তারই হয়, যার হয় না তার এমনিও বার করা যায় না। বাট স্কোয়ার রুট বার করা যায়, কিউব রুট ডেসিমেলে বার করা যায় না। তাহলে এইগুলো যখন দেয় তখন তুমি ঠিক এই কায়দায় তোমাকে উত্তর করতে হবে। এগুলো তুমি কেবলমাত্র ব্যাংকের যে নিউমারিক্যাল পার্টটা আছে সেখানে এই জিনিস পাবে, এবং পাবে এরকম ওই লেখা আছে দেখবেন, তাহলে ঠিক তার আগেরটাকে দেখতে হবে কত আছে। তাহলে এইটা হচ্ছে কিউব রুটের প্রথম গল্প। এবারে এই কিউব রুট করতে গেলে তোমার দুটো জিনিস দরকার। একটা হচ্ছে 1 থেকে, আবার বলছি আমি, 1 থেকে 9 পর্যন্ত তোমাকে একদম কমিট টু মেমোরি, ভমিট টু খাতা। আর 21 পর্যন্ত যদি তুমি 1 থেকে 21 পর্যন্ত মুখস্থ রাখো, তাহলে এই বাকিটা তোমাকে ভীষণ হেল্প করবে এই 10 থেকে 21 পর্যন্ত অন্যান্য চ্যাপ্টারের বা সিরিজের অঙ্ক করতে, বা তোমার কম্পাউন্ড ইন্টারেস্টের অঙ্ক করতে। 3 ইয়ার্সের কম্পাউন্ড ইন্টারেস্ট হলে আমরা কিউব রুট করে বার করবো, দেখবো কম্পাউন্ড ইন্টারেস্ট করার সময়, তখন এগুলি কাজে দেবে। অতএব তুমি চেষ্টা করবে 1 থেকে, চেষ্টা নয় তোমাকে করতেই হবে, 1 থেকে 21 পর্যন্ত তোমাকে কমিট টু মেমোরিতে রাখার চেষ্টা করতেই হবে। দিয়ে এবারে 3টে অন্তর করে ভাগ করব। এবারে 2-একটা এক্সাম্পল নিয়ে আমি দেখি। সাচ এজ এক্সাম্পল কিউব রুট, এখানে দেখছি কোনটা কোনটা কিউব রুট আছে। দেখো তোমার কিউব রুট, স্কোয়ার রুট, সব স্কোয়ার রুটই বেশি পড়েছে যদিও। এই যা দেখো এইটার কিউব বলেছে, কীরকম অঙ্ক দেখো, এ বললাম না সব ব্যাংকে পড়ে, এই দেখো ব্যাংকে পড়েছে। অ্যাপ্রক্সিমেট ভ্যালু এইটা কি বলেছে 10.999 তার কিউব। তার মানে আমি এটাকে কি নেব 11, 11-এর কিউব মানে কত, ব্যাস তোমার মুখস্থ আছে 1331 হয়। তাহলে এর আশপাশ ভালো, এটা তো অ্যাপ্রক্সিমেট, দিস ইজ অ্যান্সার। এটা 11 হলে হয় 1331, এটা তোমার মুখস্থ, ওই যে বললাম মুখস্থ থাকলেই তুমি ঠিক মারতে পারবে, ব্যাস এর নিয়ারেস্ট হচ্ছে এটা। এইটা হচ্ছে এই মুখস্থ থাকার ফায়দা, এই মুখস্থটা রাখলে তবে তুমি গেনটা পাবে। অতএব মুখস্থটা তোমাকে রাখতেই হবে। আর কোনো কিউব রুট আছে কিনা দেখি। এই যে একটা অঙ্ক, এটা তোমার হরিয়ানা স্টেটে পড়েছে, দেখো তুমি অঙ্কটা দেখো, এটা শুধু মুখস্থর ওপরই হবে, এখানে আমার কোনো দামই নাই। এই যে দেখেন 1331 তার মানে 11 কিউব রুট, 216 তার মানে 6, 729 তার মানে তোমার কত 9, প্লাস এটা মানে 8। প্লেন একদম পাথি, মোস্ট পাথি, ব্যাস হয়ে গেল। এটা 6, 11, 66, 66 আর 9 আর প্লাস 8 কত হবে 79, ব্যাস এটাই গোটা অ্যান্সার আছে, অ্যাপ্রক্স 9। এটি করার রাস্তা। এটা একটা কিউব রুট দেখো তোমাকে দিয়েছে, এটা কি করবে তুমি, কিউব রুট দেখো ভালো করে, কিচ্ছু করতে হবে না, তুমি কিচ্ছু করবে না,
এটা মানে 57 তোমাকে বলে দিয়েছে, না বললেও তুমি করতে, কি করে করতে হয়েছে 185193 স্যাট এর কিউব রুট করব, কি করব 3 হলে 7, 3 এ 7, 7 এ 3, 2 এ 8, 8 এ 2, বাকি যে যার সে তার। ঝামেলা মিটা গেল। 185 संग संग हमारे माथा है मुगस्त 185 से पहले क्यूब नंबर कौन है 185 से पहले क्यूब नंबर আছে 185 এর আগে এরকম করে মুখস্থ করলে হবে না বাবা, একবারে সেট করে এর আগে স্যার 125 আছে, 125 এসেছে কোথা থেকে 5 থেকে, অতএব এর জন্য 5, তার মানে দিস ইজ 57। দেখো এটা দিয়ে দিয়েছে, না দিলেও তুমি করতে পারতে, ও ভেবেছে যে তুমি পারবে না করতে তাই দিয়েছে, যদি নাও দাও তাহলেও হয়ে যাবে। এরপরে কি 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 জন্য দিয়েছে এটা, মূলত কিউব করতে না, কিউব তো করেই দিয়েছে, শুধু দশমিকের খেলা। দেখো কীরকম খেলবে। এর জন্য 57 আমি লিখে দিলাম, এর জন্যও 57 লিখে দিলাম, এর জন্যও 57 লিখে দিলাম। আর একটা কথা বলি, কোনো অঙ্ক ডেসিমেলের কোনো অঙ্ক, ডেসিমেলের স্কোয়ার রুট, কিউব রুট, স্কোয়ার, কিউব, মাল্টিপ্লিকেশন, অ্যাডিশন, সাবস্ট্রাকশন, simplification, any type of math related with decimal, you will never think about decimal. কখনোই তুমি দশমিকের কথা ভাববে না, দশমিক ভাবলেই তোমার অঙ্ক সময় লেগে গেল। অঙ্ক সবাই করতে পারবে কিন্তু ফুংফাং ভাবে কে করবে, তুমি এগুলো ভাববেই না। এরপরে ডেসিমেলের কথা ভাবো, এখানে ডেসিমেল নাই, তার মানে গোটা অ্যান্সার। এখানে ক ঘর আছে 3 ঘর, তার মানে একটা আসবে। ফর ইচ অ্যান্ড এভরি 3 ইউ উইল গেট 1। এখানে ক ঘর আছে 3, 6, 9, তার মানে 2 ঘর আসবে, ব্যাস। তাহলে তুমি জুড়ে দাও 57, 5.7, 0.57 জুড়ে দাও, দিস ইজ ইউর অ্যান্সার। শেষকালে 7, 7, 5, 12, 2 কই হচ্ছে অ্যান্সার, কোথায় গেল, মাঝে একটা নাই, উত্তর মাঝে একটা নাই। দেখো এটা উত্তর হবে 7, 7, 5, 12, 2, হাতে 1, 7, 5, 12, 13, 3 হাতে 63.27। এই এটাকে তুমি নিয়ারেস্ট করতে গেলে এটাকেই করতে হবে, তাছাড়া কিছু করার নাই। নিয়ারেস্ট যদি উত্তর অ্যাপ্রক্স জানতে হয় এটাই হবে। অ্যাকচুয়ালি এটা অ্যান্সার ছিল দশমিকের পরে, সব এরা কনফিউজিং, অল আর কনফিউজিং। তুমি কি ভাবছো এরা ভুল করেছে? নেভার, ইচ্ছা করে করেছে, টোটালি ইচ্ছা করে করেছে। অ্যাকচুয়াল উত্তর এটা, এখানে আছে ডেসিমালটা এদিক ওদিক আছে, তার মানে 63-এর পরে 27, ব্যাস। তাহলে এটাই নিয়ারেস্ট, দ্য মোস্ট নিয়ারেস্ট, দিস মাস্ট বি ইউর অ্যান্সার। এটাই তোমার উত্তর করে আসা উচিত। আর কিউব রুট দেখি 2-1টা, এই যে এটি একটা কিউব রুট আছে, দেখো খুব ছোট ছোট লেখা হয়ে গেছে এখানটা। এই যে এটা কিউব রুট করার কিছু দরকার নাই, এটা কিউব রুট করলে কি আছে 15612 স্যাট। এদিকটা দেখে লাভ নাই, তার কারণ কি এদিকে সবারই শেষে 5 আছে, অতএব আমার 5 নিয়ে কারবার নাই। इससे पहले কিউব নাম্বার কে আছে 8 আছে, এসেছে কোত্থেকে 2 থেকে, মারো ঠিক 25। অঙ্ক করার কোনো যুক্তি নাই। যদি তুমি অঙ্ক করো এর জন্য 15 আবার 154 এর সঙ্গে যোগ হবে 169, যোগ করলে হবে 13, তাহলে 15612 প্লাস 13, এইসব করা চলবে না। এগুলো হচ্ছে টোপ, এইগুলো দেয় যাতে করে সবাই গেলে দিয়ে সময়টা চলে যাবে, কিচ্ছু না। তুমি দেখলে কি ইউনিট ডিজিট অল আর সেম, অল আর সেম, অতএব আবার ইউনিট নিয়ে লাভ নাই। এখানে কি যোগ হবে দেখে আমার লাভ নাই। শুধু আমি প্রথমত 5 অঙ্কের 5 ডিজিটের নাম্বার, এর কিউব রুট করলে এর জন্য একটা ডিজিট পাবো, আর এই দুটোর জন্য একটা ডিজিট, 2 ডিজিটের অ্যান্সার হবে। তাহলে এই উত্তরটা এমনিতেই হয় না। তাহলে শেষকালে 5, তার আগে কে হবে 15-এর আগে কে আছে 2, মারো ঠিক অ্যান্সার। তাই মনে করো তোমাকে একটা নাম্বার দিয়েছে 68 ডিজিট, মনে করে লিখলাম এর 5, 2, 3, 1, 2 অমুক 168 ডিজিটেড নাম্বার, এটাতে 68টা ডিজিট আছে। আফটার কিউব রুট হাউ মেনি ডিজিটস উইল বি, এরকম অঙ্ক মাঝে মাঝেই দেখতে পাওয়া যায়। কিছুই না, তুমি এটা আছে কত পিস 68 পিস, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 করতে করতে 68 ডিজিটের নাম্বার, এটাকে 3 দিয়ে ভাগ করবা। 3 দুনে 6, 8 নামলো, 3 দুনে 6,
রইল 2, তার মানে 22টা 3 বার চলে যাবে, তার মানে 22টা ডিজিট তো হবেই, আর এই যে দুটো পড়ে থাকবে তার জন্যও একটা, তার মানে 23 ডিজিটের নাম্বার। After cube root, it will be a 23 digit number. Each and every 3 digit you will get 1. Each and every 3 digit you will get 1. Each and every শেষে দুটখানা পড়ে থাকবে, জানি না কি নাম্বার। এটি হচ্ছে মেথড। তাহলে এটা হচ্ছে আবার কিউব রুটগুলোকে বানানোর মেথড দেখালাম, আর কিউব রুটগুলোর ভেতরের জিনিসটা দেখালাম। আর কেনই বা আমরা এই 3টে অন্তরে, যে বলছি না আমি এই মাত্র যতই কিউব রুট করছি, যারই কিউব রুট করছি, আমি বললাম যে 3টে অন্তর, বাট হোয়াই 3টে? ওই যে 1 ডিজিটের নাম্বারের কিউব করলে শেষকালে 3 হয়, তাই 3টে। আবার 1 ডিজিটের নাম্বারের কিউব করলে 1 ডিজিট হয়, তার জন্য একটাও নিতে পারি। আবার 1 ডিজিটের নাম্বারের কিউব করলে, মনে করো 4-এর কিউব করলাম 64, এটা 2 ডিজিটও হয়। তাহলে এক অঙ্কের সংখ্যার ঘন করলে 1 ডিজিট হয়, 2 ডিজিট হয়, 3 ডিজিট হয়, ম্যাক্স 3 ডিজিট। সেই জন্য ডান দিক থেকে ম্যাক্স 3টে। আর দেখি কোনো থাকে কিনা। আজকের মতোই তোমাদের কিউব রুট আমি শেষ করব। দিস, এইটা মানে একটাই কিউব রুট আছে, দেখো এই দিস কিউব রুট, এই যে 3 3 7 5, আমি এটা দিয়ে দেবো, এইটার কিউব রুট 1/3 মানেই কিউব রুট। এইটাকে হয় এরকম করে লেখো পি, তার মানে পি এর কিউব রুট, আদারওয়াইজ এটা লেখা যায় পি টু দি পাওয়ার 1/3, বোথ আর সেম। তাহলে এর কিউব রুট স্যাট, 5-এর জন্যে 5, এর আগে কে আছে? একই আছে, ব্যাস 15। 15-র কিউব করলে মাস্টারমশাই দিস নাম্বার আসবে। এটা সব ব্যাংকের অঙ্ক। আর কিউব রুট এই একটা আছে কিউব রুট, এখানটা একদম নমিনাল কিউব রুট পড়েছে একটা, দেখো স্কোয়ার রুটটা আমি দেখাচ্ছি না, শুধু কিউব রুটটা দেখাচ্ছি। কিউব রুট 15625 বাই কিউব রুট অফ 1728। মুখস্থ থাকলে তুমি বলেই দেবে এটা 12-র কিউব আছে স্যার। এটা স্যাট, এর জন্য কি পাবে তুমি বলো? 8-এর জন্য 2, এর জন্য 1, তার মানে তলায় 12। স্যাট 5-এর জন্য কি পাবে? 5। इससे पहले কিউব নাম্বার কে আছে? 8। এসেছে কোত্থেকে? 2-এর কিউব থেকে, এর জন্য 2, তার মানে এটা হচ্ছে 25-এর কিউব রুট। 25-এর কিউব, এর কিউব রুট হচ্ছে 25, এটা হচ্ছে 12-র কিউব রুট। এই হচ্ছে কিউব রুট করার বেস্ট শর্টেস্ট মেথড। এগুলো সব স্কোয়ার রুটই বেশি পড়ে, এটাও তাই। সেম অঙ্ক দেখেন, এটার কিউব রুট বলেছে, ছোট ছোট পরীক্ষায় সব কোনো না কোনো পরীক্ষায় পড়েছে সব অঙ্ক। দিস, তাহলে এর কিউব রুট পুরোটার কিউব রুট, এই যে এরম বা এরকম লেখা আছে, তার মানে আমি বলতে পারি এর কিউব রুট বাই বি এর কিউব রুট, তার মানে এটাকে একবারে লেখা যায়। দিস এটাকে এরকম একসাথে লেখেছে, তাহলে 7 to 9 এটা তখন মুখস্থর মধ্যেই আছে। কত? 729, 9-এর কিউব। এটা ক ঘর আছে? 6, তার মানে আর 1 ঘর দশমিক, ব্যাস। এইটা 0858184 ইধার ডেসিমাল। স্যাট 3টে 6টা, 4-এর জন্যে 4, এখানে 2 হলে 8, 8 হলে 2, 3 হলে 7, 7 হলে 3, বাকি হিজিজ হুজুজ যে যার সে তার, তাহলে 85। इससे पहले কিউব নাম্বার কে আছে? 64। 64-এর উৎপত্তি কোত্থেকে? 4, অতএব দিস ইজ 4। আছে ক ঘর? 2 আর 2, ব্যাস। এই ডেসিমেল চলে গেল। 9/44, দিস ইজ অ্যান্সার। এগুলো সবই তোমার কমিট টু মেমোরির মধ্যে পড়ে গেছে। একটার একটি আছে, দেখো দিস কি বলেছে? 35937। স্যাট 7-এর জন্য 3, 3 হলে 7, 7 হলে 3। 25 সে কিউব নাম্বার কে আছে? 25-এর আগে কিউব নাম্বার আছে আমার কি? দিস ইজ, এর আগে কিউব নাম্বার কে আছে? 27। এসছে কোত্থেকে? 3 থেকে, তার মানে 3।
কারণ এটার কিউব রুট মানে 33, তাহলে 33 ইন্টু 1331 সমান বাই 121 ইকুয়াল টু হোয়াট? এটাকে এইদিকে নিয়ে চলে এলো। এবার 11 দিয়ে কাটবে, 11 3 11 11, এইটা 11 দিয়ে কাটে, এটা 1 2 1, 3 দিয়ে গুণ, 3 1 3, 3 2 6 3, 3 6 3, 1331, এটা হচ্ছে 11 এর কিউব। মুখস্থ, তোমারও মুখস্থ, আমাদেরও মুখস্থ, ব্যাস, আর কোনো কিউব রুট নাই। দিস ইজ মাই লাস্ট। পরের দিন আমি তোমাদের কাছে আবার বর্গমূল নিয়ে আসবো। বর্গ শেখাবো আগে, মানে বর্গ শেখাবো, তারপরে বর্গমূল। মানে বর্গ না জানলে বর্গমূল করা যাবে, বাট কিউব আগে জানতে হয় না। কিউব করতে গেলে স্কোয়ার করে আবার গুণ করতে হয়। অতএব কিউবের কোনো স্পেসিফিক মেথড নাই, বাট স্কোয়ারের স্পেসিফিক মেথড আছে। স্কোয়ার রুট, কিউব রুট থেকে একটি অঙ্ক যে কোনো পরীক্ষাতেই আসে। এইবারে পরের দিনের যে খুব শীঘ্রই আমি আসছি, তোমাদেরকে শুদ্ধ বর্গটাকে আগে শেখাবো, সমস্ত বর্গ কী করে সেট করতে হয়, তারপরে স্কোয়ার রুট, এই যে এই সমস্ত অঙ্কগুলো সেটা সেট করার রাস্তা, মানে একেবারে শুধু উত্তর ধরে আনসার করব, আর কিচ্ছু না। ঠিক আছে, আজকের মতো এই রইল। তোমরা আমার ইউটিউব চ্যানেলটাকে বারবার দেখে সাবস্ক্রাইব করে দিও, ব্যাস।